শরীয়তপুরে জমে উঠেছে মাসব্যাপী বাণিজ্য মেলা। সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ। পছন্দের পণ্য কিনতে স্টলে স্টলে নানা বয়সী মানুষ। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরছেন তারা। নিত্য প্রয়োজনীয় ও বাহারি পণ্যে আকৃষ্ট বেশিরভাগ ক্রেতা। বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। মেলায় ঘুরতে তো সবারই ভালো লাগে, তো ভালোই লাগছে। সব কিছুর পণ্য মোটামুটি নাগালের মধ্যে আছে, বেশিও না কমও না, কেনার মতো। প্রোডাক্ট মোটামুটি খারাপ না, বাইরের জিনিসের মতোই, কিন্তু দাম একটু বেশি। একটা প্লেট আপনি বাইরে থেকে 150 টাকা কিনতে পারবেন, এর নিচে পারবেন না। এখানে আমরা 100 টাকা বিক্রি করতেছি। মেলা মানে তো ডিসকাউন্ট, মেলা মানে তো ছাড়। আমাদের তো প্রচুর পরিমাণ সেল, ওই জন্য আমাদের সেল বেশি, লাভ সীমিত। আমাদের এখানে তো ক্রেতার তো অভাব নেই, ক্রেতা বেশি, ওই জন্য সেলও বেশি। শহরের প্রাণকেন্দ্রে মেলার আয়োজন। ব্যবহার করা হয়েছে শিল্পকলার মাঠ। সামনেই সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ভোগ। স্পেসটা আরেকটু বড় বা অন্য একটা জায়গায় যদি মেলাটা হইতো তাহলে সবচাইতে ভালো হইতো আর কি। এই মেলা দেওয়ার পর থেকে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাট জ্যাম হয়ে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে পারে না ভালো মতন। পাশে হসপিটালে তো আসার সময় অ্যাম্বুলেন্স দেখলাম, অ্যাম্বুলেন্সটা তো আসতে পারতেছে না। মেলার স্থান নির্বাচনে জেলা প্রশাসনের ওপর দায় চাপালেন আয়োজকরা। কথা বলতে রাজি হয়নি জেলা প্রশাসক। ডিএসআর আমাকে এটা নির্বাচন করে এটা দিচ্ছে যে এখানে করেন, আমাদের মাঠ আছে, আমাদের মাঠে করেন। এই জন্য আমরা এটা নির্বাচন করছি। আমরা বলে শিশু পার্কে যাবো, ওকে যান। তারপরেও শিশু পার্কে বলা হয়েছে যে যদি কোনো টিকিট নিয়ে আসে, কেউ বললো না, তারপরে আমি টাকা ক্যাশ থেকে ফেরত দিয়ে দিচ্ছি প্রতিদিনই। মাসব্যাপী মেলায় প্রতিদিন লেনদেন হচ্ছে গড়ে 1 থেকে 1.5 কোটি টাকা। সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে বিক্রির পরিমাণ। মাসব্যাপী মেলার যতই দিন গড়াচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে। তবে এই মেলার স্থান নির্বাচন নিয়ে ক্রেতা দর্শনার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানটি পরিবর্তন করা গেলে আরও জমজমাট হয়ে উঠবে এই মেলা, এমনটাই বলছেন ক্রেতা, বিক্রেতা এবং দর্শনার্থীরা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।